মুরগি কাটতে গেলেই আমার জ্বর চলে আসে, কারণ মুরগি আমি কাটতেও পারি না, সাথে গন্ধও নিতে পারি না। আলহামদুলিল্লাহ আজকে আমি অনেক অনেক কাজ করেছি, সাথে স্কিন কেয়ারও করি। সারাদিনে কি কি করলাম তোমাদের সাথে শেয়ার করব। ভাবি যে শুক্রবার দিনটা একটু রেস্ট নিব, কিন্তু সকাল থেকে উঠে কাজ শুরু হয়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে চলে আসলাম আমার শুক্রবারের একটা ছোট্ট ব্লগ নিয়ে। রক্তে চিনির পরিমাণ বেশি হয়ে গেলে কিন্তু আমাদের ডায়াবেটিস দেখা দেয়। যত পারি আমি এই জন্য চিনিটা অ্যাভয়েড করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ আমার কোনো ডায়াবেটিস নেই, তারপর আমি এই অর্গানিক ন্যাচারাল ডায়াবেটিস চাটা খাই। এইটা হচ্ছে কি যাদের ডায়াবেটিস আছে তারাও খেতে পারবে, যাদের নাই তারাও খেতে পারবে। এটা তোমাদের ব্লাডকে পিউরিফাই করবে এবং মনকে সতেজ উৎফুল্ল রাখবে। এটা অনেক ভালো একটা কার্যকরী চা। তোমরা কিন্তু আমার পেজেই পেয়ে যাবা, ব্লেসিং উইথ নাইলা পেজে। আমার পেজ থেকে যারা এই চাটা নিয়েছে তারাই অনেক ভালো একটা উপকার পেয়েছে। আমি সবসময় অথেন্টিক প্রোডাক্টই সেল করার চেষ্টা করি, মানে যেটা আমি উপকৃত হই বা আশেপাশের মানুষ যদি উপকৃত হয় সেটাই সেল করি। এই ডায়াবেটিস চাটা আমি প্রথমে আমার আত্মীয় স্বজনকে খাইয়েছি, তারপর যখন দেখেছি তারা আসলেই উপকৃত হয়েছে তখন আমি সেল করা শুরু করেছি। আমি আমার কাস্টমারদেরকে সবসময় ভালো কিছু দেওয়ার চেষ্টা করি, যাতে করে আমি সবসময় দোয়ায় বাঁচতে পারি, কারণ আমি মনে করি মানুষের দোয়াটা অনেক বেশি দরকার মানুষের জীবনে বেঁচে থাকার জন্য। সো গাইজ, আমি তো মুরগি কাটতেই পারি না, মোটামুটি ছুরি দিয়ে একটু কাটুকুটি করতেছিলাম আর কি, কিন্তু কি যে অবস্থা, মুরগি ছেঁড়া বেড়া অবস্থা করে ফেলছি গাইজ। কি আর বলবো, আমার আম্মু আমাকে সেই বকা দিছে, বলে কি জীবনে কিছু শিখতে পারবি না, খালি ভিডিও করে যাবি। তারপরে আসছি পেঁয়াজ কাটতে, এইটা কাটতে গেলে আমার কান্না চলে আসে। আমার আম্মু তো আমাকে অনেক অনেক বকা দেয়, কেন আমি ঘরের কাজে এখনো শিখি না। দেন চলে গেছি ফ্রিজ পরিষ্কার করতে, এই দেখেন কত বড় বরফ আমার ফ্রিজে জমে গেছে। এটা ছিল হেয়ার কেয়ার প্রোটিন ট্রিটমেন্ট, এটা আমার ফ্রেন্ড আমাকে গিফট করছে। এত ভালো, আমার হেয়ারটাকে এত বেশি সফট করে। মুরগি কাটতে কাটতে হাত গন্ধ হয়ে গেছে, তারপর আমি কি করছি, মানে সাবান দিয়ে পানি গুলায় তারপর ওটার মধ্যে হাত অনেক চুবাই রাখছি যাতে হাতের গন্ধ চলে যায়। গাইস, আমি এইসব গন্ধ নিতে পারি না, আমি একটু ভালো স্মেলে অনেক বেশি পছন্দ করি। স্মেল যদি ভালো হয় তাহলে সেই প্রোডাক্টটা আমি অনেক বেশি ইউজ করি। আমার প্রতিদিনের রুটিনে স্কিন কেয়ার গুলো সবসময় এখন ইউজ করা হয়। আর এটা ছিল টোনার, প্রতিদিন আমি টোনারটা ইউজ করি, তারপরে সেরাম ইউজ করি, তারপরে ময়শ্চারাইজারটা ইউজ করি। আলহামদুলিল্লাহ স্কিনের এই প্রোডাক্টগুলো এত বেশি ভালো। আমার বেস্টি আমাকে এই প্রোডাক্টগুলো গিফট করতে করতে আমাকে এমন ফ্যান বানাইছে, এখন আমি এগুলো ছাড়া কিছুই বুঝি না। যখনই আমি দেখলাম যে এই প্রোডাক্টগুলো অনেক বেশি ভালো, তখন আমি চিন্তা করলাম এগুলো আমি বিজনেস করলেই পারি। দেন আমি ভাবলাম যে তোমাদের সাথেও আমি এই প্রোডাক্টগুলো রিভিউ শেয়ার করি, এবং আমার পেজে কিন্তু তোমরা এটা পেয়ে যাবা। এই প্রোডাক্ট সবকিছু, মানে স্কিনের সবকিছু আর ইনিশিয়াল সবকিছু অথেন্টিক প্রোডাক্ট পেতে তোমরা ব্লেসিং উইথ নাইলা পেজে নক দিতে পারো। আর এই লোশনটা যে কি সুন্দর স্মেল, আমি তো পুরো হারায় যাই। আর স্মেল ভালো হইলে মনে হয় সবকিছু আমি খায় ফেলি আর কি। যাই হোক, স্কিন কেয়ার শেষ, এখন আমি চলে গেছি একটু রান্না করতে। গাইস, আমি আজকে রান্না করিনি, আম্মু রান্না করছে। আমার আম্মুর হাতে রান্না অনেক মজা হয়। হ্যাঁ, মাঝে মাঝে আমিও রান্না করি, অনেক শখ করে রান্না করি, একদম কষায় কষায়। আম্মুর তো খালি একটাই ডায়লগ, সারা জীবন আমি করে খাওয়াবো, তোরা কবে শিখবি। জীবনে আর কিছু না শিখলেও তরকারি মজা হয়েছে কিনা সেইটা চাকাটা খুব ভালো মতো শিখে গেছি। তো মায়ের হাতে রান্না সবসময় মজা হয়। সো আমরা হচ্ছে মাটির প্লেটে ভাত খাই, কারণ মাটির প্লেটে ভাত খাওয়া সুন্নত। এটাতে খেলে নাকি 100 নাকি পাওয়া যায়। তারপর থেকে আমরা মাটির প্লেটেই ভাত খাই। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, প্লিজ লাইক, ফলো এন্ড সাবস্ক্রাইব। টাটা।